মেয়ের প্রথম দিনে স্কুল যাওয়া শুরু। আর ঠিক তার সঙ্গে সঙ্গেই আমার সংসারের কাজকর্মগুলোর যে একটু অগোছালো ধরন ছিল বা বলতে পারো অগোছালো সময়ের ব্যবধানে ছিল, সেগুলো কিন্তু এবার একটা সুন্দর রুটিনে এসে পড়ল। তার সঙ্গে সঙ্গে কিন্তু একদম সময় অনুযায়ী কাজকর্মের ধরনটাও এসে পড়ল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে এখন বাজে সকাল 5টা 15, একদম ভোর 5টা 15 বাজে। তো সকাল সকাল উঠে গেছি, এরকম একটা শুভ দিনে শুভ সময় শুরু করছি। আজকে আমার ছোট্ট মিকি, সবে 3.5 বছর বয়স, সে আজকে যাবে প্রথম স্কুলে। এতদিন কিন্তু সে মায়ের পাঠশালাতেই পড়াশোনা করেছে, মানে আমার কাছেই পড়াশোনা করে এখন সে কিন্তু তার নতুন লেখাপড়ার জীবন শুরু করতে চলেছে। তার সঙ্গে সঙ্গে সে আজ নতুন প্রথমবার তার স্কুলের গণ্ডিতে পা রাখতে চলেছে। তো এরকম একটা শুভ দিনে ওই জন্য সকালবেলা উঠে প্রথম কাজটা হলো ঠাকুরের আশীর্বাদ মঙ্গল কামনা করে শুরু করলাম। আর তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছো না কেন, আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন না কেন, সকলে প্রাণ ভরে দুহাত ভরে আমার ছোট্ট মিকিকে কিন্তু আশীর্বাদ করবেন। তো এই যে দেখো, আমি পুজো করে এসে এখানে মিকির টিফিনটা আগে গুছিয়ে নিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমার মনে তো ভীষণ একটা আনন্দ চলছেই, তার সঙ্গে চলছে বহু ধরনের চিন্তা ভাবনা, এক্সাইটমেন্ট বলতে পারো। প্রথম ভাবছি যে সে গিয়ে প্রথমবার স্কুলে কি করবে, সেই চিন্তায় যেহেতু মা, অস্থির হয়ে পড়ছি। আবার একটা আনন্দও লাগছে যে আমার মেয়ে তো আজ প্রথম স্কুলে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমার বড় মনে দোলা দিয়ে চলছে, যেটা মা যেহেতু আমি, তাই জন্য আমার মনে বিরাট বড় দোলা দিয়ে চলছে যে ওকে তো সেদিন আমি হসপিটাল থেকে নিয়ে আসলাম। ও আমার এত, মানে হসপিটাল থেকে আসার পরে 3.5 বছর বলতে পারো ও আমার সর্বক্ষণ সর্বসময়ের সঙ্গী। আজ আমার সেই সঙ্গীকে কিন্তু আমি বড় মিস করব। সে 2 ঘন্টার জন্য ব্যবধানে হোক বা 3 ঘন্টা ব্যবধানেই হোক, কিন্তু সে আজ থেকে আমার সঙ্গ একটু একটু করে ছাড়া শুরু করলো। তো সেটা ভেবেও মনের মধ্যে একটা বিরাট দোলা চলছিল। তার সঙ্গে চলছে বিরাট একটা আনন্দ যে না, আমার মিকি তো, ছোট্ট মিকি স্কুলে চলে যাচ্ছে। তো দেখো, স্কুলে ছেড়ে দিয়ে আর প্রচণ্ড টেনশন কাজ করছিল ভেতরে নিয়ে যাওয়ার পরে, ওরা নিয়ে চলে গেল। যদিও বা ওদের মানে এত সুন্দর সিস্টেমেটিক ভাবে ওরা সমস্ত কিছুটা করেছে, তো বহু গার্জিয়ান কিন্তু ওখানেই দাঁড়িয়েছিলেন। আর আমরা যেহেতু বাড়িটার সামনে তো চলে এসেছিলাম, এসে না জানো তো মানে একদম কাজকর্ম মানে আমার মনই লাগছিল না। আমি শুধু ভাবছি সর্বক্ষণ যে ও ভেতরে কি করছে, কি না কান্না করছে, কি করছে কি জানে। তো এই যে দেখো, বাড়িতে এসে কোনো রকম রান্নার চা আর ব্রেকফাস্ট করে নিলাম আমি আর তোমাদের দাদাভাই। আর তারপরে আমি রান্নার গোছগাছগুলো করে রাখলাম। হ্যাঁ, রান্না তবে করতে পারিনি, কেন ওদের 7টা থেকে স্কুল ছিল। আর যেহেতু মানে 3-4 দিন, প্রথম 3-4 দিন ওদের একদম 2 ঘন্টা করে রাখবে, 9টার মধ্যে ছেড়ে দেবে। তো দেখো, আবার নিতে চলে এসেছি। আর আমার সঙ্গে কিন্তু ছাড়তেও এসেছিল এবং নিতেও এসেছে মিকির সর্বসময়ের সঙ্গী, সেটা হচ্ছে মিকির দিদি পিয়ান। তো পিয়ানও এসেছে আর শর্মিও এসেছে। তো এই যে দেখো, ছুটির সময় আমি খুব টেনশন করছিলাম ভেতরে কি করেছে না করেছে। তো বেরিয়ে দেখছি মোটামুটি মিকি কিন্তু দারুণ এনজয় করেছে, মানে খুব খুশি ও। ঠিক আছে, প্রথম দিন ও স্কুলে গেছে। আর বিশ্বাস করে সেটা দেখার পরে আমার নিজেরও খুব রিল্যাক্সড লাগছিল, আমিও একটু হাসলাম। এই যে তোমাদের দাদাভাইও এসেছে, আমি, তোমাদের দাদাভাই, পিয়ান আর শর্মি এসেছিলাম। ওকে ছাড়তেও এসেছিলাম, আবার নিতেও এসেছিলাম। এই যে বাড়িতে এসে এইবার একটু আমি নিশ্চিন্ত হয়ে রান্না বান্না করছি। রান্নায় এখানে করেছি হচ্ছে শাক ভাজা, আর আলু আর ভেন্ডি দিয়ে একটু পোস্ত, সরষা পোস্ত দিয়ে করেছি, আর ডিমের ঝোল করেছি। তো সবটাই আমি একদম কেটে কুটে গুছিয়ে, ডিমগুলো সেদ্ধ করে চালটাকে ভিজিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম। আর এসে এই যে ফটাফট রান্না করে নিচ্ছি। কেন বলো, একদম 9টায় ওর ছুটি হয়ে গেছে, আমাদের বাড়ি আসতে আসতে 9:30 হয়েছে। তো ও 10:30-11টার মধ্যে ওকে একটু লাঞ্চটা, দুপুরে ভাতটা খাইয়ে দিতে হবে, কারণ একদম ভোরবেলা দিক করে উঠেছে। তো তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। তো সেই জন্য দেখো, একদম আমার কাজকর্মগুলোও কিন্তু সুন্দর রুটিনের মধ্যে আর খুব সুন্দর সময়ের ব্যবধানের মধ্যে হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, রান্না সারতে সারতে আমি মিকির টিফিন বক্স এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিলাম। তারপরে এই যে রান্নার পরে যেটা আমার প্রথম কাজ, গ্যাসটাকে আগে পরিষ্কার করে মুছে নিলাম। কেন গ্যাসটা মোছা হচ্ছে, এটা আমার একটা বাতিক বলতে পারো। বারবার আমার গ্যাসটা একটু পরিষ্কার না থাকলে একটু মানে ভালো লাগে না রান্নাঘরে। আর এই যে আপাতত আজকে আমাদের লাঞ্চ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, সঙ্গে থেকো। প্লিজ একটা লাইক করে দিও, ফলো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বা পেজটা। টাটা।